ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ ঝুড়িতে ভেন্ডি আলু নিয়ে নিয়েছি। ভাবছো কি করবে? ভাজা করব। তাই প্রথমে কড়াইতে তেল দিয়ে ভেন্ডি আলু ছেড়ে দিলাম, দিয়ে ভেন্ডি ছেড়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করার পরে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। আর গরম পড়ে গেছে যেহেতু, আর এই ফাঁকে ভাজা বসিয়ে দিয়ে তো মেয়ে ছেলের কাজ জানোই তো তোমরা। এই ফাঁকে পুচকুসোনা জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে নিলাম, কেচে ধুয়ে ব্যালকনিতে চলে আসলাম মেলতে। এক এক করে সব জামা কাপড়গুলো দেখো মেলে নেব, নাহলে রোদ চলে যাবে, এরপরে আর শুকাবে না, এর জন্য মেলে দিলাম। দিয়ে এবার ঘরে যাচ্ছি, নাহলে আবার ভাজাটা পুড়ে যাবে। এবার বালতিটা রেখে আবারও দেখলাম ভাজাটা, দেখি হয়ে গেছে। এবার নামিয়ে নেব ভাজাটাকে। দেখো কি সুন্দর ভাজা হয়েছে, আর একটু উপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম। আর এই পাশে ওই তেলের ভিতরেই রান্না করব সোয়াবিন আলু দিয়ে পাতলা ঝোল। আর ওই তেলের ভিতর দিয়ে দিলাম জিরে তেজপাতা সম্বরা দিলাম, দিয়ে এবার একটা ছোট সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা পাকা দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়েছি। টমেটোটা বেশ মজে গেছে, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো একটু, আর দিলাম জিরের গুঁড়ো, দিয়ে মশলাটাকে আবার একটু কষিয়ে সিদ্ধ করে রাখা সোয়াবিন আলুটা দিয়ে দিলাম। এইভাবে তোমরা করে দেখো, দেখবে গরমকালে দারুণ লাগবে খেতে, কোনো শরীর খারাপও হবে না এইভাবে যদি তোমরা সোয়াবিন রান্না করে দেখো। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেবে, দেখবে খেতে তো আরও বেশি টেস্ট। আর কেমন লাগলো আমার চ্যানেলটা? যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধু।